কি অবস্থা ভাইজানের? গুলি তো বের করা হয়েছে, এখন আইসিইউতে আছে। 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। মাস্টারের এখন কি অবস্থা? ভালো না চাচা। অপারেশন করে গুলি বের করা হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। ডক্টররা 72 ঘন্টার মতো সময় চেয়েছে। রাজিয়া, তুমি বাইসা আছো? তোমারে না দেখলে আমি নিজের অপরাধী ভাইবাই মইরা যাইতাম। আমি আমার স্বামী সন্তানের খুনের বিচার না দেখে মরুম না ভাবি সাহেব। আমাগো বিচার করার নতুন চেয়ারম্যানই তো মরে মরা অবস্থা। মাইয়াডারে এত কইরা বুঝাইলাম, পাড়াইস না জামাইরে এই মরণের খেলায়। শুনলো না মায়ের কথা। সাজসজ্জা তো এখনো কমে নাই ভাবি সাহেব, আর মুখে তো আগের লাহান সারাক্ষণ হাসি লাইকেই আছে। কি যে কও না রাজিয়া, এখানে তো আমার ছোট ভাইয়ের নতুন জামাই আছে, সাইজাই তৈব না। আমার একটা ইজ্জত আছে না? পুরান জামাই মরলেও নতুন জামাই আর মায়ারে তো বুকে পাইছি। কি রে মা, দূরে খেলায় থাকবি, মার কাছে আবি না? কি নতুন জামাই, দূরে বয়ে আসো কেন? কাছে আহো। শরম পাইছে। কি ব্যাপার, আপনারা আইসিইউর সামনে বাজার বানিয়ে ফেলেছেন? আমরা তো মাস্টারের কি অবস্থা এটা জানতে চাইতেছি। খুবই ক্রিটিক্যাল, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বাঁচবো তো? বললাম তো, এখনো কিছু বলা যাচ্ছে না। আর আপনারা এখানে এত আওয়াজ করবেন না। আইসিইউর সামনে এত লোক থাকা যাবে না, 2 জন থেকে বাকি লোক চলে যান। বললাই তো শিলি বেগম, ডাক্তার কি কইল? এনে 2-1 বাদে আর কেউ থাকা ঠিক হইব না। চল আমরা বাড়িতে যাই। আব্বা, তুমি আমার লোকে কথা কইবা না? আমার দিকে তো একটা তাকাইলাও না। শিউলি বেগম, তোমার মাইয়ারে কয়ে দাও আমার লোকে বাড়িতে যাইতে। আমি আমার মাইয়ার লোকে বাড়িতে গিয়ে কথা কই। যা হওয়ার হয়েছে, মাস্টার আগে সুস্থ হোক, তারপরে অগ 2 জনের বিয়া নিয়ে কথাবার্তা কম। আর এখন যদি আমার লোকে বাড়িতে না যায়, বাকি জীবনের লেগা আমার বাড়ির রাস্তার লেগা বন্ধ হয়ে যাবে। যাও, এটা আমার গুহেরাম, আর আমি তো আছি। ফ্যামিলি, তুমি বাড়িতে যাও, সকালে আবার নিপাল লগে আইও। আর এইখানে তো আমরা আছি। হ্যাঁ, তোমার বাড়ি যাওয়া উচিত। কিন্তু মায়ের তো এখানে একলা। আমি তো আছি, তুই চিন্তা করিস না, যা তুই। আরে আইসি আয়, তোর বাপে যখন কইছে তোর যাইতে হইব। আয় আয়।